বদরুদ্দিন ওমর সাহেব মৃত্যুবরণ করেছেন বার্ধক্যজনিত কারণে। তিনার জবানবন্দি আমাদের কাছে আছে, তিনি সাক্ষ্য দিয়েছিলেন। এখন তাদের বিষয়টা অনেকে প্রশ্ন করছেন আমাদেরকে যে কি হবে। এই বিষয়ে আমাদের আইনে একটা বিধান আছে যে কোনো সাক্ষী মারা গেলে বা তাকে হাজির করা সম্ভব না হলে বা অন্য কারণে যদি বিলম্ব ঘটে তার সাক্ষ্য যেটা আয়োর কাছে দিয়েছেন সেটা গ্রহণ করার জন্য অনারেবল ট্রাইব্যুনালে আমরা আরও আবেদন করতে পারি। আমরা আবেদন করার সম্ভাবনা আছে, আমরা হয়তো বিবেচনা করে তার বিষয়টা, তার যে বক্তব্যটা সাক্ষ্য হিসাবে নেওয়ার জন্য আবেদন করব। সিদ্ধান্ত কি হবে সেটা অনারেবল ট্রাইব্যুনাল জানাবেন। যখন এই সিদ্ধান্ত হবে তখন আপনারা জানতে পারবেন। সম্ভাবনা আছে হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছি বলতে পারেন। আচ্ছা, আবু সাঈদের মামলায়, জি, আবু সাঈদের মামলায় আজকে ঠিক নয়, গতকাল তৃতীয় সাক্ষী ডাক্তার রাজিবুল ইসলাম যিনি পোস্টমর্টম করেছিলেন, তার পোস্টমর্টম পরপর 4টা পোস্টমর্টম নেওয়া হয় নাই। পরবর্তীতে তার বক্তব্যকে পরিবর্তন করে বাধ্য করা হয়েছিল 3 জন সাক্ষ্য ব্যক্তির নাম, উনি আসামির নাম বলেছেন। 3 জন ব্যক্তি মূলত তাকে এটা প্রেশারাইজ করে এটা পরিবর্তন করিয়েছে। তাতে কর্তৃপক্ষের নির্দেশের কথা বলেছেন, নেত্রীর কনসার্নের কথা বলেছেন, আর অনেক বর্ণনা দিয়েছেন। এবং উনি প্রথম যে রিপোর্টটা দিয়েছিলেন সঠিক রিপোর্ট, তার কি বর্ণনা উল্লেখ করেছিলেন সেটা আজকে অনারেবল ট্রাইব্যুনালের অতিরিক্ত জবানবন্দি যেটা বাকি ছিল, চলমান ছিল, তাতে বলেছেন। পলাতক 4 জন আসামির পক্ষে তার জেরা শেষ হয়েছে, বাকি মূল যারা উপস্থিত আছেন তাদের পক্ষে তাকে জেরা করা হবে। সেইখানে উনি বলেছিলেন সাচিবের যিনি লোকাল লিডার চন্দন এবং পুলিশের আরিফ এবং মারুফ 2 জন ব্যক্তি তাদের পদবি উল্লেখ করেছিলেন। তারা তাকে প্রেসারাইজ করেছিলেন, সাথে ডিজিএফআই এবং এনএসআইয়ের লোকজনও গেটের বাইরে উপস্থিত ছিলেন। এই বিষয়গুলো বলেছেন। তারপরেও তিনি ডাক্তার সমাজকে ঘেন্না করবে মানুষ, এই মনোভাবে দৃঢ়তার পরিচয় দিয়ে তিনি আংশিক পরিবর্তন করলেও কৌশলে মূল বক্তব্যটা তার পরবর্তী রিপোর্টেও রেখেছেন, এই কথাটা উল্লেখ করেছেন। এখন মূল জেরা যখন শুরু হবে তখন আমরা জানতে পারবো যে জেরায় ওনাকে কি জিজ্ঞাসা করা হচ্ছে এবং উনি কি বক্তব্য দিচ্ছেন। জি, আপনার যে আজকে আমি বলেছি আপনাদেরকে যে আমরা 3 জন সাক্ষীর হাজিরা দিয়েছি। 3 জন হলে 39 জন হয়, ±40-এর পর্যায়ে এখনো আসেনি, হলে দেখতে পাবেন। স্যার, আরো কয়েকজন ভিআইপি সাক্ষী আছে বলে আমরা জানি, ওইটা আসলে কবে নাগাদ হতে পারে? সাক্ষ্য তো ইতিমধ্যে প্রায় 40 জন। আমরা বলেছি আপনাদেরকে যে আমরা এই মাসের মধ্যে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ু সকলের সাক্ষী ক্লোজ করব আশা করছি। এটা যদি পরিস্থিতি মনে হয় তখন আপনাদেরকে জানি 40 ± আছে। 40 থেকে 1 মাইনাস 39, আজকেই তো শেষ। প্লাস হবে, ± বলেছি। জি, আরো 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 সিনিয়র কারা সাক্ষী, মানে গুরুত্বপূর্ণ সাক্ষী দিতে পারেন, মানে আপনাদের তালিকায় আছে, করবেন কিনা? দেখেন, আমাদের তালিকাতে অনেক সাক্ষী আছে, গুরুত্বপূর্ণ সাক্ষী অবশ্যই আমরা নিব, তবে এটা যখন হাজিরা দিব তখন জানতে পারবেন। জি, জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।